শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণি ন তুম বেন্থ পরন্তপ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে অর্জুন, আমার এবং তোমার বহুবার জন্ম অতীত হয়েছে, আমি সেসব জানি, তুমি তা জানো না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন। পরমেশ্বর ভগবান যখন যুদ্ধক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে অতীতের ইতিহাস তুলে ধরার চেষ্টা করলেন, তখন অর্জুন মনে করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ তো বসুদেবের পুত্র, দেবকীর আদরের ধন, যশোদার নয়নের মণি। তিনি যে সূর্যদেবকে এই গীতার ব্রহ্মজ্ঞান দিয়েছিলেন, এটা কি করে সম্ভব? তাই পরমেশ্বর তিনি অর্জুনের ভ্রমকে, এই ভ্রম ভাঙার জন্য তিনি তাকে বললেন যে, হে অর্জুন, দেখো, তোমার এবং আমার বহুবার জন্ম অতীত হয়েছে, কিন্তু আমি জানি যাহা তুমি তাহা জানো না। অজ অপিসন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপিসন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। পরের শ্লোকে পরমেশ্বর বললেন যে, হে অর্জুন, আমার জন্ম নাই, অজ অপি অর্থাৎ আমার কোনো জন্ম নাই, অব্যয় আত্মা আমার কোনো ব্যয় নাই, বা আমার কোনো আয় নাই, আমার কোনো বিনাশ নাই। আমি সকল জীবের ঈশ্বর, অর্থাৎ আমি সর্বেশ্বর। আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে আশ্রয় করে আমি নিজ মায়া বলে দেহ ধারণ করি। অর্থাৎ তিনি বললেন, হে অর্জুন, দেখো, আমি নিজে নিজেই দেহ ধারণ করি। আমি কখন দেহ ধারণ করি? অর্থাৎ যখন পৃথিবীতে গ্লানি হয়, ধর্মের অধঃপতন হয়, সাধুদের বিনাশ করার জন্য দুষ্কৃতিকারীরা উঠে পড়ে লেগে যায়, তখন আমি নিজে নিজেকে সৃষ্টি করি। আর কি করি? ধর্ম সংস্থাপন করি। আর ধর্ম সংস্থাপন করার পর পৃথিবীতে শান্তি সাম্য স্থাপন করি। এই যে ভগবানের শ্লোক, এই শ্লোক আমাদের বোঝা বিশেষ প্রয়োজন। অর্থাৎ তিনি বললেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগী যোগী। এই যে ভগবানের শ্লোকের মাধ্যমে যে পৃথিবী যখন দুরাগ্রস্ত হয়, পৃথিবীতে যখন অধর্মের প্রভাব বৃদ্ধি পায়, তখন পরমেশ্বর অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি সর্বশক্তিমান,
যার ইশিরা ছাড়া গাছের একটি পাতাও নড়ার কোনো সাধ্য নেই। তিনি পৃথিবীকে পরিচালিত করছে, তিনি পৃথিবীতে শান্তি স্থাপন করছে, তিনি পৃথিবীর দুরাচারীদেরকে হত্যা করিতেছে। আর তিনি কি করছে? তিনি ধর্ম সংস্থাপন করতেছে। মানুষ ধর্ম ধারণ না করলে মানুষের অধঃপতন, সমাজে বিশৃঙ্খলা, অনিয়ম, অধার্মিকদের প্রভাব বৃদ্ধি পাবে। তাই তিনি করুণা করে, দয়া করে এই পৃথিবীতে নিজ মায়া বলে তিনি পৃথিবীতে দেহ ধারণ করে তিনি পৃথিবীকে সংস্থাপন করে, পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠিত করে তিনি আবার কি করেন? তিনি অন্তর্ধান হয়ে যান। এটাই হচ্ছে এই শ্লোকের বিশেষত্ব। আসুন আমরা সকলে মিলে দেশ, জাতি, সমাজ রক্ষার জন্য পরমেশ্বরের এই বাণীকে আমরা ধারণ করে, লালন করে, পালন করে আমরা আমাদের জীবনকে সার্থক করে তুলি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।